Dear student, I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah, and you are welcome to this class. Our today's topic is English past paper, Unit 9, Lesson 1. You can see in the board that Unit 9, Lesson 1. তো আমরা ফার্স্ট পেপারের যে আজকে প্যাসেজটা আলোচনা করব, এটা ইউনিট 9 এর লেসন 1 এর একটা প্যাসেজ আছে, সিন প্যাসেজ। এটা আমরা পড়ব। তো সেটা হচ্ছে হিউম্যান বিংস ইনভেন্টিং হুইলস। মানবজাতি যে চাকা আবিষ্কার করেছিল তার একটা সংক্ষিপ্ত এখানে একটা আমরা হিস্ট্রি বা ইতিহাস আমরা জানবো সংক্ষেপে। সেক্ষেত্রে যদি আমরা একটা প্যাসেজ পড়তে চাই বা কোনো কাজ করতে চাই, তার জন্য আমাদের আগে পূর্বে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো আমাদের যেটা পরে গিয়ে আমরা তার থেকে বেনিফিট বা সুবিধা পেয়ে থাকি। হ্যাঁ, তো আমরা প্যাসেজটা শুরু করার আগে আমাদের কিছু কিওয়ার্ডস থাকে, আমরা যাদেরকে বলি কি কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে কি, একটা প্যাসেজের কিওয়ার্ডস থাকে বা মূল শব্দ থাকে। কিওয়ার্ডস গুলা যদি জানা থাকে একটা ছাত্রের, তাহলে ওই প্যাসেজটা বাংলা অনুবাদ, দ্যাট মিনস ট্রান্সলেশন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এখানে তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পরীক্ষায় আমরা প্রথমে যে সিনথেসিসটা আসে, সেই প্রথমেই যে আমরা বিষয়টা দেখি এবং আমরা ফেস করি সেটা হচ্ছে চুজ দি বেস্ট আনসার। এই চুজ দি বেস্ট আনসারটা যে প্রশ্নগুলো থাকে বেশিরভাগই আমরা কি দেখি, কি পেয়ে থাকি, সিনোনিমস বা সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড। বা অনেক সময় বলা থাকে, যেমন এখানে আমরা একটা শব্দ লিখছি ইমাজিন, এটা বলা হয় এরকম, ইমাজিন মিনস বা দা ওয়ার্ড ইমাজিন মিনস। তাহলে তোমাকে ইমাজিন শব্দটার এই জন্য 4টা অপশন দেওয়া থাকবে, এই 4টা থেকে চুজ করতে হবে কোনটা সবচেয়ে সঠিক। হুইচ ওয়ার্ড ইজ দ্য বেস্ট ফর দিস কোয়েশ্চেন, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। and you will be able to find out the word if you know the meaning of the word clearly. The words which are given in your exam script, so you have to know the meaning or the keywords of the passage at first and then try to translate into Bangla from English. So আমরা এখন এখানে কিছু ভোকাবুলারি দেখবো এবং সাথে অর্থগুলো বলে দিব। তো দেখা যাচ্ছে প্রথমে একটা শব্দ আছে, দেখো ইমাজিন। আমরা এটা জানি, ইমাজিন মানে কি, কল্পনা করা, চিন্তা করা, ভাবা ইত্যাদি। তাহলে এটা সিমিলার ওয়ার্ড আছে কি, থিঙ্ক, ভিজুয়ালাইজ, ফ্যান্সি। তাহলে আমরা এর কয়টা সিমিলার ওয়ার্ড পাইলাম, 3টা। আর মূল শব্দ যেটা আছে এটার অর্থটা কি, ইমাজিন মানে কি, কল্পনা করা বা ভাবা। তারপরে দেখো একটা শব্দ আছে ইনভেন্ট। ইনভেন্ট মানে কি, আবিষ্কার করা। টু ফাইন্ড আউট ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবার, যেটা আগে অস্তিত্ব ছিল না এমন কিছু খুঁজে পাওয়া হচ্ছে ইনভেন্ট। আর যদি আগে অস্তিত্ব ছিল, সেটা আমি পেয়েছি, খুঁজে পেয়েছি, সেটা হলো ডিসকভার। তো আরেকটা শব্দ আছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন হচ্ছে সমাজের একটা স্টেজ, একটা কমিউনিটি বা একটা সমাজের একটা স্টেজ বা উন্নয়নের একটা ধাপ, সেটার নাম হচ্ছে কি, সিভিলাইজেশন, সভ্যতা। আর এখানে সিমিলার ওয়ার্ড দেওয়া আছে অ্যাডভান্স স্টেজ ইন সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক উন্নয়নের একটা উন্নত স্তর। সার্কুলার মানে কি, গোলাকার, যার সিমিলার ওয়ার্ড দেওয়া আছে কি, রাউন্ড। রোটেট মানে কি, আবর্তন করা, ঘোরা। একটা কক্ষপথকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরে, যেমন চাকা, এটা কি করে, এটার কাজ কি, সবসময় ঘোরা, রোটেট করা, অর্থাৎ ঘুরে। এটার নাম হচ্ছে রোটেট। তো তার জন্য আমরা দিচ্ছি কি, টার্ন, রাউন্ড এন্ড এক্সিস। এক্সিস মানে কি, কক্ষপথ, অর্থাৎ এই কক্ষটাকে কেন্দ্র করে যে জিনিস বস্তুটা ঘুরে তার নাম হচ্ছে কি, রোটেট। আর নাউন করলে হবে রোটেশন। ওয়াগন, মালগাড়ি, এ ভেহিকল ক্যারিং গুডস, অর্থাৎ যে যান কি করে, মালপত্র বহন করে, তাকে আমরা কি বলি,
ওয়াগন বলে থাকি, হ্যাঁ। প্রোপেলার্স চালিকা বা আমরা বলি কি প্রচালিকা বলে থাকি। এই প্রচালিকাটা হচ্ছে কি সামথিং হুইল সামথিং হুইচ প্রোপেলস, যা কি করে পরিচালনা করে বা চালনা করে, অর্থাৎ যা চালায় তাকে আমরা কি বলি প্রোপেলার বলে থাকি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে দেখো ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম বা এখানে আমরা বলি উপাদান। তাহলে আমরা এটার জন্য একটা সিমিলার ওয়ার্ড পেয়েছি, সেটা হলো কি আউটফিট। এটা হয়তো পূর্বে তুমি পড়ো নাই কিন্তু এখন দেখছো, তো এটা শিখে নিবা। তাহলে কি আছে ইকুইপমেন্ট, আউটফিট। তারপরে একটা শব্দ আছে দেখো টারবাইন। এখানে একটা লম্বা লাইন দেওয়া আছে বা একটা ফ্রেজের মতো একটা শব্দগুচ্ছের মতো একটা দেওয়া আছে, যেটা আছে কি টারবাইন এ হুইল, একটা চাকা, ড্রাইভেন বাই চালিত, কি দ্বারা চালিত, ওয়াটার পানি, বায়ু অথবা স্টিম বাষ্প দিয়ে চালিত একটা চাকা, যেটাকে আমরা কি বলি টারবাইন বলে থাকি। তাহলে এই আজকে যে আমরা প্যাসেজটা পড়বো ইউনিট 9 এর লেসন 1 এর, তার জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে তা আমরা জানলাম। এখন আমরা প্যাসেজটা পড়ব। তো তোমরা কি করবা, এই প্যাসেজটা ভালো করে পড়ার আগেই ভোকাবুলারি গুলা কি করতে হবে, জানতে হবে। জানার পর প্যাসেজটা আমরা কি করব, বাংলায় ট্রান্সলেশন করব, হ্যাঁ। যদি প্রত্যেকটা প্যাসেজ আমরা এমনি ভাবে অনুবাদ করি, ট্রান্সলেশন করি, ভোকাবুলারি গুলো আমাদের মেমোরিতে নিয়ে নেই, তাহলে তোমাদের বইয়ের প্রত্যেকটা প্যাসেজ বা যে যত কঠিন হোক না কেন এগুলো আমরা উত্তর দিতে সক্ষম। কারণ 1 নং যেটা, 2 নং, তারপরে 3 নং যে প্রশ্নগুলো আসে এগুলা কি দিস আর ডিপেন্ডেন্ট অন ভোকাবুলারি, শব্দের ভান্ডার যেটা আছে এটা যদি তোমার সমৃদ্ধ না হয় তাহলে এখানে তুমি ভালো মার্কস ক্যান নট এক্সপেক্ট করা যাবে না। আমরা যদি এক্সপেক্ট করি, you can expect good marks in this section if you do not know the vocabulary or if you do not have good command over vocabulary, and that is essential for the students. ওকে, চলো আমরা প্যাসেজ অনুবাদ করি। যদি কাছে বই থাকে তাহলে তোমরা এটা সাথে মিলিয়ে দেখবা। হিউম্যান বিংস, মানব জাতি হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার। তো মানুষ এ পর্যন্ত বা যতদূর পর্যন্ত জানা যায় মানুষ কি করছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে। হ্যাভ ইনভেন্টেড অর্থাৎ আবিষ্কার করছে, তার অস্তিত্ব এখনো রয়েছে। দে হ্যাভ ব্রট গ্রেট সিভিলাইজেশন, তারা কি করছে, পৃথিবীতে একটা বিরাট সভ্যতার সৃষ্টি করেছে। সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড থ্রু দিস ইনভেনশন, অর্থাৎ এই আবিষ্কারগুলোর মাধ্যমে পৃথিবীতে তারা একটা উন্নত সভ্যতার সৃষ্টি করেছে। ডু ইউ নো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? তুমি কি জানো এই সভ্যতাগুলোর মধ্যে কোন সভ্যতাটা সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড়? জানা না থাকলেও জানতে হবে। ইট ইজ দ্য হুইল, তার পিছনে আছে কি চাকা, এটা হচ্ছে কি চাকা, হুইল। এখন যদি প্রশ্ন করে তোমার এই প্যারাতে একটা লাইন আছে দেখো, হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট, একটা চাকা হচ্ছে গোলাকার বস্তু। তখন তোমাকে প্রশ্ন করলো 2 নঙ্গে হোয়াট ইজ হুইল, চাকা কি? এখন তোমাকে এখানে উত্তর দিতে হবে কি হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। তো এটা বাংলা জানতে পেরে কি এটা খুবই সহজ হয়ে গেছে, এই জন্য বাংলাটা ভালো করে জানতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিহোয়ার, প্রত্যেক স্থানেই, দে আর অন আওয়ার কার্স, বিশেষ করে চাকাটা সব জায়গায় থাকে, যেমন দে আর অন আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস এন্ড সো অন। বিশেষ করে আমরা দেখি যে চাকাগুলা সাধারণত কোথায় থাকে, তোমার কার্স গাড়িতে, ট্রেনে, বিমানে, মালগাড়িতে এবং অন্যান্য আরো যে অর্থাৎ গাড়িগুলো আছে এগুলোতে চাকা ব্যবহার করা। বিসাইডস, তাছাড়া দে আর অন দ্য মোস্ট ফ্যাক্টরি এন্ড ফার্ম ইকুইপমেন্ট, বিশেষ করে বলছে যে তাছাড়া এখানে আমরা কি করব, বলছে বিসাইডস, তাছাড়া দে আর অন মোস্ট ফ্যাক্টরি,
দেখা গেছে বেশিরভাগ কলকারখানাতেও কি আছে, চাকা ব্যবহার করে। অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট, এবং ওই কারখানার যে তোমার বা ফার্মের বা প্রতিষ্ঠানের যে তোমার তোমার যন্ত্রপাতি আছে, সরঞ্জাম বা উপাধি আছে, উপাদান আছে, এগুলাতেও চাকা ব্যবহার করে। যেমন তুমি সবসময় ফ্যানের বাতাস খাও, ফ্যানস, প্রোপেলার্স, টারবাইনস আর অলসো আদার টাইপস অফ হুইলস। যেমন এখানে আছে কি তোমার ফ্যান আছে, প্রোপেলার্স আছে, চালিকা, প্রচালিকা, টারবাইন, এগুলাও চাকার অন্যান্য ধরনের মধ্যে পড়ে। তারপরে বলছে সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই চাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি এক স্থান থেকে আরেক স্থানে গেলে কি লাগবে, তোমার গাড়ি লাগবে। আর গাড়ি চালাইতে গেলে কি লাগবে, চাকা লাগবে। যেমন ফ্যান, তুমি পাখার বাতাস খাচ্ছ, এটা যদি চাকা না থাকতো তাহলে কি চলতো না, এক জায়গায় থেমে থাকতো। উই ক্যান নট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস। তাই আমরা আধুনিক জীবনের কথা চাকা ব্যতীত চিন্তা করতে পারি না। বাট ডু ইউ নো এক্স্যাক্টলি, কিন্তু আমরা কি জানি সঠিকভাবে হু মেড দ্য ফার্স্ট হুইল, কে প্রথম চাকা আবিষ্কার করেছিল? আমরা কি তা জানি? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে বা আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি আসলে যে এই সভ্যতায়, যে আমরা আধুনিক সভ্যতায় বসবাস করতেছি, চাকা আবিষ্কারের ফলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারতেছি, তাহলে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এই চাকাটা কে আবিষ্কার করছে, তুমি কি জানো? আচ্ছা, তাহলে এই সভ্যতায়, আমরা যে আধুনিক সভ্যতায় বসবাস করতেছি, এই প্যাসেজের মূল চিন্তা সেটা হচ্ছে আমরা কি সম্পর্কে পড়েছি আজকে? ইনভেনশন অফ হুইল, চাকা আবিষ্কার, যেটা মানব সভ্যতার কি একটা গুরুত্বপূর্ণ অবদান। এই মানব সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান আমাদের জীবনটাকে কি করছে, সহজ করে দিয়েছে। আর তুমি যে ৩ নং প্রশ্নের উত্তরটা দিবা সেটা এই প্যাসেজ অবলম্বনে থাকবে, কিন্তু উইদাউট ক্লো, কোনো ক্লো থাকবে না, বক্স থাকবে না। তাই প্যাসেজ গুলা ভালো করে পড়তে হবে। যেমন এখানে আমরা একটা প্রথম প্যারা পড়লাম, হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার। ধরো ইম্পর্টেন্টের জায়গায় শূন্যস্থান দিয়ে দিল, তাহলে এখানে তোমার কি করতে হবে, এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। প্যাসেজ যদি ভালো করে ট্রান্সলেশন বা সিমিলার ওয়ার্ড গুলো যদি জানা না থাকে, তাহলে আমরা ১ নং-এ কি করতে পারবো না, চুজ দি বেস্ট আনসার গুলা করতে পারবো না। বা প্রশ্ন করলে আমরা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে চাই, সেক্ষেত্রেও আমার কি করা দরকার, প্রশ্নগুলা যথাযথ হওয়ার জন্য প্যাসেজের ট্রান্সলেশনটা দরকার। তাই আমাদের কি করতে হবে, প্রথমে ভোকাবুলারিটা শিখতে হবে। ভোকাবুলারি শেখার পরে আমরা নিজে নিজে কোনো গাইড বই দেখে অনুবাদটা আমরা শিখবো না, নিজে নিজে কি করব, প্যাসেজটা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার পরে আমরা উত্তর দেওয়া শুরু করব। তো এখন এর জন্য শুধু আবার তুমি যদি শব্দের অর্থ শিখো তাহলে হবে না, আবার এখানে বলছে যে কিছু কিছু ভোকাবুলারি শিখে তারপরে আমরা কি করব, সিমিলার ওয়ার্ড গুলো শিখে নেব। সমার্থক শব্দ দিয়ে কি প্রশ্নে ১ নং-এ সমার্থক শব্দ দিয়ে বেশিরভাগ কি প্রশ্নগুলাই করা হয়। এখন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। তো আমরা পরবর্তীতে যদি আবার দেখা হয় আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ওকে।